আসসালামু আলাইকুম। অনুভাস কুকিং ওয়ার্ল্ডে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। আজ আমি রান্না করব গরুর মাংস। গরুর মাংস অনেকেরই খুব পছন্দের একটি খাবার, সবার বাসায় প্রায় এটি রান্না করা হয়ে থাকে। তবে আমি কিভাবে খুবই অল্প সময়ে ঝটপট এই গরুর মাংস রান্না করি সেই রেসিপিটি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। প্রেসার কুকারে খুবই অল্প সময়ে খুবই সুস্বাদু করে কিভাবে আমি এই গরুর মাংসটি রান্না করি সেই রেসিপিটি আজ আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য চলে এলাম। চলুন তাহলে দেখে নেই আজকের রেসিপিটি। রান্না করার জন্য চুলায় একটি প্রেসার কুকার বসিয়ে দিয়েছি। এখন তেল দিয়ে দিচ্ছি হাফ কাপ। এখানে আমি সয়াবিন তেল ব্যবহার করেছি। রান্নার জন্য এখানে হাড় চর্বি কলিজা সহ মাংস নিয়েছি 1 কেজি। মাংসগুলো আমি খুব ভালোভাবে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি। তেলটা একটু গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি কিছু গোটা মশলা। এখানে আছে তেজপাতা 2টি, সাদা এলাচ 4টি, কালো এলাচ 2টি, দারচিনি 3 টুকরা, লবঙ্গ আছে 4-5টি, গোলমরিচ আছে 4-5টি। তেলের মধ্যে মশলাগুলো একটু ভেজে নেব সুন্দর একটি ফ্লেভার আসা পর্যন্ত। যখন খুব সুন্দর একটি ফ্লেভার চলে আসবে তখন দিয়ে দেব পেঁয়াজ। এখানে আমি 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো হালকা ব্রাউন কালার করে ভেজে নেব। বেশি ডিপ ব্রাউন করে ভাজবো না, হালকা ব্রাউন কালার চলে আসলেই মশলাগুলো অ্যাড করব। এখন দিয়ে দিচ্ছি আদা বাটা। আদা বাটা দিচ্ছি 1.5 টিস্পুন। রসুন বাটাটাও দিচ্ছি 1.5 টিস্পুন। গরুর মাংসে আদা এবং রসুন বাটাটা একটু বেশি পরিমাণে দিতে হয়। ধনিয়া, জিরা ও হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি 1 টিস্পুন করে। মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি 2 টিস্পুন। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে নিতে পারবেন। লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো। এখন মশলাগুলো মিক্স করে নেব।
এখন সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি যাতে করে মশলাগুলো নিচে লেগে না যায়। এখন সবগুলো মশলা খুব ভালোভাবে কষিয়ে নেব যাতে করে মশলার মধ্যে কোনো কাঁচা ফ্লেভার না থাকে। মশলাগুলো হালকা হাতে নেড়েচেড়ে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলার উপরে যখন তেল উঠে আসবে তখন বুঝে নিতে হবে মশলাগুলো কষানো হয়ে গিয়েছে। মশলার উপরে তেল উঠে এসেছে, তার মানে আমার মশলা কষানোটা হয়ে গিয়েছে। এখন মাংসগুলো এর মধ্যে দিয়ে দেব। মাংসগুলো দেওয়ার পর ভালোভাবে কষিয়ে নিতে হবে। একটু সময় নিয়ে মাংসগুলো কষিয়ে নেব, তাহলে রান্নাটা অনেক টেস্টি হবে। মাংস কষানো হয়ে গিয়েছে। এখন ঝোলের জন্য গরম পানি দিয়ে দেব। গরম পানি দিলে মাংসটা অনেক বেশি সফট হবে। চেষ্টা করবেন গরম পানিটাই ব্যবহার করতে। এখন একটু নেড়ে চেড়ে বলক চলে আসলেই ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব শীষ ওঠা পর্যন্ত। প্রেসার কুকারে 8 থেকে 10টি শীষ দিলেই মাংসগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায়। আমি আজকে 10টি শীষ দিয়েছি। এখন চুলা বন্ধ করে এভাবে ঢাকনা সহ ঢেকে রেখে দেব 10 মিনিটের জন্য। 10 মিনিট পর চলে আসলাম। মাশাআল্লাহ, খুবই সুন্দর একটি কালার চলে এসেছে। এবার একটি সার্ভিং ডিশে সার্ভ করে নিচ্ছি। দেখুন কতটা ইয়াম্মি হয়েছে। এটি দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও তেমনি সুস্বাদু হয়েছে। যখনই খেতে মন চাইবে বা বাসায় মেহমান চলে আসলে প্রেসার কুকারে ঝটপট রান্না করে নিতে পারবেন এই মজাদার গরুর মাংস। রেসিপিটি কেমন লেগেছে ছোট্ট একটি লাইক দিয়ে ও কমেন্টস করে জানাতে ভুলবেন না। আর প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, কারণ আপনাদের লাইক কমেন্টস আমাকে অনেক উৎসাহ যোগায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।